বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাক বিবিদের কাহিনী। নেককার পরহেজগার লোকদের জীবনী পাঠ করলে তাদের মতো নেককার পরহেজগার হওয়ার আগ্রহ পয়দা হয়। তাদের মতো আমল ও ইবাদত বন্দেগী এবং সাধনা করার জজবা সৃষ্টি হয়। অলিয়া উলিয়া ও বুজুর্গানে দিনের কাহিনী শুনলে গাফিল অন্তর জেগে ওঠে। অলিয়া উলিয়া ও বুজুর্গ দিনের হালাত সামনে না থাকলে মানুষ হয়তোবা আমল ও সাধনায় অগ্রসর হতে পারে না, কিংবা অল্প আমল ও কিঞ্চিত সাধনা করেই মনে করে যে অনেক করেছি। কিন্তু বুজুর্গানে দিনের হালাত দেখলে তখন মানুষ বুঝতে পারে তাদের আমলে কত ত্রুটি ও স্বল্পতা রয়েছে। আমলের আগ্রহ ও জজবা সৃষ্টি করার উদ্দেশ্যে এবং দিনের উপর চলার নমুনা বোঝানোর জন্য নিম্নে নেককার বুজুর্গ বিবিদের কিছু কাহিনী পেশ করা হলো। কয়েকজন নবীর স্ত্রী। হজরত আদম আলাইহিসসালাম এর স্ত্রী বিবি হাওয়া। হজরত হাওয়া আলাইহিসসালাম পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবী। হজরত আদম আলাইহিসসালাম এর স্ত্রী। হজরত আদম আলাইহিসসালাম আদি পিতা। হজরত হাওয়া আলাইহিসসালাম পৃথিবীর সকল মানুষের মা। আল্লাহ তাআলা তার বিশেষ শক্তি দ্বারা হজরত হাওয়া আলাইহিসসালামকে হজরত আদম আলাইহিসসালাম এর বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। তারপর হজরত আদম আলাইহিসসালাম এর সাথে বিবাহ দিয়েছেন। তাদের উভয়কে জান্নাতে থাকার স্থান দিয়েছেন আর জান্নাতের বিশেষ একটি গাছের ফল খেতে নিষেধ করেছেন। শয়তান তাদেরকে এই বলে ধোঁকা দিয়েছে যে তোমরা এই গাছের ফল আহার করলে জান্নাতে চিরস্থায়ী হতে পারবে। তারা শয়তানের ধোঁকায় পড়ে সেই গাছের ফল খেয়েছেন। তখন আল্লাহ তাআলা আদেশ করেছেন, তোমরা জান্নাত থেকে ছেড়ে পৃথিবীতে নেমে যাও। হজরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে এসে নিজের ভুলের জন্য খুব কেঁদেছেন। আল্লাহ তাআলা তার ভুলকে ক্ষমা করে দিয়েছেন। ইতিপূর্বে হজরত হাওয়া আলাইহিসসালাম হজরত আদম আলাইহিসসালাম থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। এক জরিপ বর্ণনা মতে জান্নাত থেকে হজরত আদম আলাইহিসসালামকে হিন্দুস্তানে এবং হজরত হাওয়া আলাইহিসসালামকে জেদ্দায় নামানো হয়েছিল। আল্লাহ তাআলা উভয়কে একত্রিত করে দিয়েছেন। অতঃপর তাদের থেকে অসংখ্য সন্তান সন্ততি হয়েছে। ফায়দা লক্ষ্য করুন, হজরত আদম আলাইহিসসালাম এর ন্যায় হজরত হাওয়া আলাইহিসসালামও ভুল করেছেন, আবার তওবাও করেছেন। আমাদের অনেক মা বোন আছেন যারা নিজেদের ভুল হয়ে গেলেও তা স্বীকার করতে চান না, বরং নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নানা রকম কথা ও কারণ তৈরি করেন। কোনোভাবেই যেন নিজেদের উপর দোষ না আসে তার জন্য আপ্রাণ চেষ্টা করেন। ফলে কখনোই সেই পাপ থেকে তওবা করা হয়ে ওঠে না, কারণ পাপকে পাপ মনে করলেই তো তার জন্য তওবা আসবে। এমনও অনেক মহিলা আছেন যারা জীবনভর পাপ করে যাচ্ছেন, অথচ তা বর্জনের নামগন্ধ নেই। বিশেষত গীবত করা ও রসম কুসংস্কার পালন করা মহিলাদের একটি দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়েছে। কোনোভাবেই তারা রসম ও বেদাত কুসংস্কার ছাড়তে চান না। এই অভ্যাস ছেড়ে দিতে হবে। পাপকে পাপ বলে স্বীকার করে নিয়ে সঙ্গে সঙ্গে তওবা করে নিতে হবে। হজরত আদম আলাইহিসসালাম ও হজরত হাওয়া আলাইহিসসালাম এর ঘটনা থেকে একথাও বোঝা যায় যে আল্লাহ তাআলা মানবজাতিকে জান্নাতের জন্য তৈরি করেছেন। এজন্যই মানবজাতির আদি পিতা মাতাকে জান্নাতেই রাখা হয়েছিল। আমাদের আসল বাড়ি হলো জান্নাত, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। দুনিয়া আমাদের আসল বাড়ি নয়, দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। তাই আসল বাড়ির জন্য, আসল ঠিকানার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।